গ্রিন চিকেন বানাতে গেলে প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। কেটে নিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে গরম জল করব। গরম জল করে তার মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব 1 চামচ চিনি, যাতে রঙটা নষ্ট না হয়। রং দিয়ে তারপরে শুদ্ধ ফুটে গেলে তাকে নামিয়ে নেব। নামিয়ে তাকে ঠান্ডা করতে রেখে দেব। রেখে দেওয়ার পরে যে পালং শাকগুলো দেখবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তারপরে তার জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে আরেকটা পাত্রের মধ্যে আমরা অল্প করে তেল দেব। তেল দিয়ে আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, সেটাকে অল্প আঁচে ভেজে নেব। পুরোটাই রান্না হবে অল্প আঁচে। অল্প আঁচে করলে একটু সময় বেশি লাগবে, খেতে খুব সুস্বাদু হবে। এবার তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তাকে আমি যে ধুয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা, আমি এখানে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। তো লাল লাল পেঁয়াজগুলো হয়ে গেলে তারপরে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কম আঁচে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ দিলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বেশ বড় বড় যেহেতু পিসগুলো, সেই জন্যে অনেকটা টাইম নিয়েছে। তারপরে এগুলো অল্প আঁচ করে এগুলোকে চাপা দিয়ে দিয়ে রেখে দেবো। নুন দেবো অল্প। নুন দিয়ে তারপরে এটা আরেক জায়গায় আমি এটার মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা আর ওই যে পালং শাকটা ছিল সেই সবগুলোকে আমি ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পরে এই দেখো এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমি বেটে রাখা ওই বাটাটা, ওই পালং শাক আর ওই যে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা পুরো এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুটা নাড়িয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে আবার এটাকে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে অনেকক্ষণ লাগবে। আস্তে আস্তে এটাকে পুরো সেদ্ধ হয়ে যাবে। পুরোটাই সেদ্ধ হয়ে গেলে তোমরা আন্দাজ মতো পুরোটাই চাপা দিয়ে দিয়ে রাখবে। নুন দিয়েবে আর হচ্ছে চিনি দেবে অল্প একটু। আর পুরোটা চাপা দিয়ে দিয়ে করবে। চাপা দিয়ে রাখবে, দেখবে তেল খুব কম তেলে হবে আর খুব সুন্দর রঙটা থাকবে। আর বেশি করে আঁচটা বাড়িয়ে দিলে এত ভালো হবে না। আর দিয়েছি কাটা টমেটো। কাটা টমেটোটা দিয়ে আবার চাপা দিয়ে রেখেছি। বেশ অনেকক্ষণ পরে আস্তে আস্তে ওটা কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে খুব সুন্দর হয়ে গেছে। তারপরে একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আর নামানোর সময়ের মধ্যে দেবে ঘি আর গরম মশলা। গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামাবে। দেখো এখন পুরোটা সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা তুমি ভাত নয়, এটা তুমি রুটি বা পরোটার সাথে গরম গরম সার্ভ করবে। দারুণ সুস্বাদু হয়েছে। তোমরাও খুব সুন্দরভাবে এটা রাত্রিবেলা রুটির সাথে খেতে পারো। দারুণ লাগবে খেতে। দেখো এটা কিন্তু প্রচণ্ড গ্রিন কালারটাই রয়েছে। আর একটা দারুণ, যেহেতু ননস্টিকে করেছি তেলটা পুরো উঠে এসছে ওপর দিকে। এইরকমভাবে তোমরাও ঘরে করতে পারো, সবার জন্যে করে সবাইকে খাওয়াতেও পারো। দারুণ লাগবে। দেখো এই যে কেমন হয়েছে একটু জানিও। তোমরা যদি রান্না করো নিশ্চয়ই জানাবে কেমন খেতে হয়েছে, জানাবে নিশ্চয়ই। দেখো রুটির সাথে করবে বা পরোটার সাথে রাত্রিবেলা খাবে, দেখবে দারুণ সুস্বাদু লাগবে খেতে। আর কালারটাও দারুণ সুন্দর হয়েছে। বা তোমাদের বাড়িতে যদি কেউ অতিথি আসে তাকেও তোমরা এটা সার্ভ করতে পারো।